কখনো ভেবে দেখেছো একটা দরজা তালার থেকে বড়, আর একটা তালা চাবির থেকে বড়, কিন্তু সেই ছোট্ট চাবিটাই পারে একটা গোটা বাড়ির প্রবেশ দ্বার খুলে দিতে। এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে জীবনের এক গভীর শিক্ষা। বড় সমস্যার সমাধান অনেক সময় ছোট্ট কোনো পথেই লুকিয়ে থাকে। আমরা অনেক সময় সমস্যাকে এত বড় করে দেখি যে সমাধানটা চোখেই পড়ে না। মনে হয় এই বাধা পার হওয়া অসম্ভব। কিন্তু সত্যিটা হলো, সমস্যা যতই বড় হোক, সেটার তালা খোলার চাবি সব সময় কাছেই থাকে। শুধু দরকার একটু শান্ত মন আর একটু মনোযোগ। ধরা যাক তুমি নিজের স্বপ্নের পথে এগোচ্ছ, হয়তো একটা ব্যবসা, একটা গান বা নিজের কোনো প্রজেক্ট। কিন্তু মাঝপথে বাধা আসে। অর্থ নেই, সময় নেই, সমর্থনও নেই। মনে হয় সব পথ বন্ধ। কিন্তু ভেবে দেখো, হয়তো আজ শুধু 1 ঘন্টা সময় দিলে, একটা ফোন করলে, একটা ছোট কাজ শুরু করলে, সেটাই হতে পারে সেই ছোট চাবি যেটা তোমার সাফল্যের দরজা খুলে দেবে। বেশিরভাগ সময় আমরা বড় পরিবর্তন চাই, কিন্তু ছোট পদক্ষেপ নিতেই ভুলে যাই। অথচ বড় কোনো পদক্ষেপের শুরুটা হয় একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়েই। যেমন, আজ থেকে আমি কাজ শুরু করব, আমি ভয় না পেয়ে চেষ্টা করব। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই একদিন বড় রূপ নেয়। জীবনের প্রতিটা সমস্যা যেমন একটা তালা, বাইরে থেকে শক্ত, ভারী আর বন্ধ, কিন্তু যেভাবে একটা ছোট চাবি সেই তালা খুলে দিতে পারে, তেমনই একটু মনোযোগ, সামান্য সাহস বা ছোট কোনো আইডিয়াই বড় সমস্যার সমাধান আনতে পারে। তুমি আজ খুঁজে দেখো সেই চাবিটা কোথায়। হয়তো সেটা কোনো মানুষ, বা হয়তো একটা বই, কিংবা নিজের ভেতরে থাকা একটা ভাবনা। সবচেয়ে জরুরি বিষয় শান্ত থাকা। যখন মাথায় ভয়, দুশ্চিন্তা বা রাগ ঘুরে বেড়ায়, তখন চাবি চোখে পড়ে না। কিন্তু মন একটু শান্ত হলে আমরা স্পষ্ট দেখতে পারি কোন দিকটা সঠিক, কোনটায় কাজ শুরু করা যায়। একদম যেমন কোনো তালা খোলার আগে হাতটা স্থির রাখতে হয়। চলো একটু বাস্তবিকভাবে দেখে নিই কিভাবে সমাধানের চাবি খুঁজবে। সমস্যাটা কাগজে লেখো, তারপর সেইটাকে ছোট ছোট উপপ্রশ্নে ভাগ করে নাও। প্রতিটা উপপ্রশ্নের জন্য আজ আমি কি একটা ছোট কাজ করতে পারি, এই প্রশ্নটা করো। প্রতিদিন কেবল একটা ছোট কাজ সম্পন্ন করার লক্ষ্য রাখো। 21 দিন করলে অভ্যাস শুরু হবে। ফলাফল নাও, পর্যালোচনা করো, প্রয়োজন হলে চাবি বদলাও। ছোট পরীক্ষাগুলো থেকে শেখো। ভয় পেলে কাউকে বলো, একজন বন্ধু কিংবা একজন মেন্টর। কখনো চাবি সবার সাথে ভাগ করে নেওয়া বোকামি নয়, সহযোগিতা সাফল্য আনতে পারে। তাই মনে রেখো, বড় বাধা মানেই শেষ নয়। তোমার আশেপাশেই কোথাও একটা ছোট সমাধান আছে, যেটা হয়তো তুমি এখনো লক্ষ্য করছো না। একবার একটু দাঁড়িয়ে যাও, মনোযোগ দিয়ে ভাবো। নিজের ভিতরটায় চঞ্চল বোধ হলে নিজেকে শান্ত করো। আরও একটু মনোযোগ দিয়ে ভাবো। নিশ্চিত তুমি সমাধানের চাবি খুঁজে পাবেই। আর একবার দরজা খুলে গেলে পথটা নিজেই তৈরি হয়ে যাবে। আমি সৌম্যজিৎ, তোমাদের বন্ধু। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন আরও একটি সুন্দর পর্ব নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।